আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেশি মুরগির মাংস রান্না করব। এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আমরা। দেখেন কত লাল হয়েছে। মরিচ বাটা, সব কিছু বাটা মশলা আমরা এখন অ্যাপ্লাই করব এই মুরগির মাংসের উপরে। দেখেন আমরা হালকা হালকা করে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে। মশলাগুলো দেওয়ার পরে আমরা একটু এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। এখন দেখেন মশলাগুলো দেওয়া শেষ প্রায়। এখন আমরা আবার এগুলা গুঁড়া মশলা যা আছে এগুলা অ্যাপ্লাই করব। এখানে যা যা লাগে গুঁড়া মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে সব মশলা এক একজন জাল বেশি খায়, এক একজন জাল কম খায়, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পরে আমরা এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব মশলাগুলো। এখন চলে যাই রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম, মশলাগুলো আবার দিচ্ছি নতুন করে রান্না করার জন্য। যে মশলাগুলো দেওয়ার দরকার থাকে এগুলো আবার দিচ্ছি। এখানে সব বাটা মশলা, পেস্ট থেকে ধরে যা মশলা আছে সবগুলো বাটা। দেখেন এখানে মরিচ বাটা আছে। এবার আমরা মশলাটাকে কষাবো ভালো করে, আবার মরিচের ফাঁকি দিয়ে নেব কারণ আমরা একটু ঝাল বেশি খাই এই জন্যে। এখন এটাকে কষাবো, কষানো শেষ করব আমরা। মরিচের ফাঁকি আমি আর একটু দিলাম, আমার কাছে লাগছে একটু কম হয়েছে জাল, কারণ আমরা প্রথমে বলছি ঝাল বেশি খাই। এবার আমরা হালকা একটু পানি দিয়ে দেব আবার কষানোর জন্যে। এখন রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর আবার চলে আসলাম। দেখেন এটা মুরগির মাংস এখন দিয়ে দিব। এখন আমরা এটাকে কষাবো। আমাদের রান্না শেষ।